যেই ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদর এই রাতে নামাজ পড়বে, অতিরিক্ত নামাজ নফল ইবাদত করবে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য কদরের রাত ভাগ্য রজনী। কি রজনী? আল্লাহরে বলবেন, আল্লাহ আমার যে কি অবস্থা হবে আমি তো জানি না, আল্লাহ আমার ভাগ্যে যেন ভালো কিছু হয়। এই দোয়াগুলা আল্লাহর কাছে বেশি বেশি করা, আর বেশি থেকে বেশি বলা, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আর এই দোয়াটা করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ ইন্নাকা আফুগুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নী, আমাকে ক্ষমা করে দেন। অন্য হাদিসে এইভাবে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন করিম, আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাশীল রব, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। এই হলো লাইলাতুল কদরের আমল। আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। যারা চান আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করার সর্বোত্তম পন্থা, সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। লাইলাতুল কদর তালাশ করবেন 27 রাতে। কত রাতে? 27 রাতে। তো 27 রাতেই তো মসজিদে মুসল্লি বেশি হয়, বাকি আগে তো হয় না। 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, এই 5 রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বুখারীর একটা বর্ণনা আছে, ইবনে আব্বাসের বর্ণনা রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, 24তম রজনীতেও তিনি লাইলাতুল কদর তালাশ করতে বলছেন। কত? 24। আর যদি ওইটা ওনার একক বর্ণনা, তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জাগরণ করবে, রাতের বেলা ইবাদত করবে, 21এও ইবাদত করবেন রাত জেগে, 25এও করবেন, 23এও করবেন, 24এ করবেন, 27এ করবেন, 29এ করবেন, রাত জেগে জেগে ইবাদত করবেন। যারা লাইলাতুল কদরে রাত জেগে জেগে দাঁড়িয়ে ইবাদত করবে, আপনার মক্কা মদিনায় তো শেষের 10 দিন ঘুমাই না কেউ, শেষ দশকে কেউ তারা ঘুমিয়ে যায় না, বাস ফজরের নামাজের পর ইশরাক ইত্যাদিটা পড়ার পর এরপর তারা ঘুমে যায়। যেই ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদর এই রাতে নামাজ পড়বে, অতিরিক্ত নামাজ নফল ইবাদত করবে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য কদরের রাত ভাগ্য রজনী। কি রজনী? আল্লাহরে বলবেন, আল্লাহ আমার যে কি অবস্থা হবে আমি তো জানি না, আল্লাহ আমার ভাগ্যে যেন ভালো কিছু হয়। এই দোয়াগুলা আল্লাহর কাছে বেশি বেশি করা, আর বেশি থেকে বেশি বলা, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আর এই দোয়াটা করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ ইন্নাকা আফুগুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নী, আমাকে ক্ষমা করে দেন। অন্য হাদিসে এইভাবে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন করিম, আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাশীল রব, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। এই হলো লাইলাতুল কদরের আমল। আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। বলেন ঝগড়া করব না। কি করব না? হ্যাঁ, ঝগড়া করা যাবে না রমজানে, ঝগড়া করা যাবে না, বাদানুবাদ করা যাবে না। বলেন কেউ যদি রমজানে আমাদের সাথে ঝগড়া করে, আমরা দুবার বলে দিব আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার? হ্যাঁ, 2 বার বলতে হবে। সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখার পর ফাইন সাব্বাহু আহাদুন, তারে যদি কেউ গালি দেয়, ও রোজা রাখার পর ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না। তার সাথে যদি কেউ ঝগড়া করে অথবা লড়াই করে বিবাদে লিপ্ত হয়, সে 2 বার বলবে। এই হাদিসে 2 বারের কথা নাই, এখানে আছে সে বলবে আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনায় আসছে, ফাল্যাকুল
সে যেন বলে ইন্নী সাইমুন মাররাতাইন, বুখারীর অন্য বর্ণনায় আসছে সে যেন 2 বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলেন তো এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার? 2 বার। ঝগড়ার কোনো কি দিব না, সুযোগ দিব না। 2 নাম্বার, অনর্থক কথা পরিহার করা, অনর্থক কথা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। বলি আমরা সবক দেই, আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দের? 3টি আল্লাহ অপছন্দ করছে। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, বেশি বেশি অনর্থক প্রশ্ন করা, হুদাই প্রশ্ন করে খালি, এটা আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে এই 3টা কাজ অপছন্দ, এর মধ্যে একটা অনর্থক কথা বলা। আমরা রমজানে অনর্থক কথা পরিহার করব। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। বলেন মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা, সমস্ত পাপের আম্মা কি? মিথ্যা কথা। মিথ্যা কথা সমস্ত পাপের মা, এই মা থেকে বাঁচতে হবে, এটা সমস্ত পাপের মা হলো মিথ্যা। বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, কেউ যদি রমজানে রোজা রাইখা মিথ্যা কথা ছাড়তে না পারে, সে এই পানি না খাওয়া আর পানাহার থেকে বিরত থাকার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। মানে সে রোজা রাখে কিন্তু মিথ্যা কথা বলে। তো নবীজি বলেন তুমি যে মিথ্যা বলো আবার রোজাও রাখো, তোমার এই না খাওয়া আর পান না করার মধ্যে কোনো গুরুত্ব নাই আল্লাহর কাছে, কারণ তুমি মিথ্যা কথা বলো। এই জন্য রমজান মাসে আমরা ব্যবসায়ী ভাই যারা আল্লাহর রাস্তায় মিথ্যা কথা বললেন না। হ্যাঁ, জুতার দাম 1200 টাকা চাইছেন, তো বলতেছে ভাই 1150 দিলে হয় না? আল্লাহর কসম কিনা আছে 1120 টাকা করে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখা গেলো এটা 400 করে কিনা বা 500 করে কিনা, তা আপনি এই যে 1120 বানায় ফেললেন। 1120 করে কিনা হলে সত্য কথা হলে সত্য, ঠিক আছে, কিন্তু আপনি আসলে 500 করে কিনা বলছেন 1120 করে কিনা, এর মানে আপনি মিথ্যা কথা বললেন কত? 620 টাকা। 620 টাকা মিথ্যা বললেন। 1120 বলা মানে কি? এদিক দিয়ে 500 আর হইলো 100, 120, তাহলে মোট 620 আপনি মিথ্যা বললেন। এই যে মিথ্যা কথাটা বললেন, এটা সঠিক কাজ করলেন না। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আপনি দাঁড়াতে হবে। 5 জন দাগী আসামির 1 জন আসামি আল্লাহ আপনাকে বানাবে যদি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করেন। কয়জন দাগী আসামি? 5 জন, এর মধ্যে 1 জন সে যে মিথ্যা কথা বলবে। আল্লাহ হেফাজত করেন। তাহলে মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন তো আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। এটা বাসায় লিখে টানায় রাখবেন যে নেক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম হলো গীবত করা। এই জন্য গীবত না করা। আমাদের ভালো ভালো কিছু মজলিস গীবত ঘি ভাত দিয়ে শুরু হয়, ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষ হয় ঘি বদ দিয়ে। ঘি ভাত, বলেন ঘি ভালো জিনিস, তো শুরু হয় মনে করেন ঘি আর ভাত নিয়ে বসছে খাইতেছে। একটু পরে বলে কি ঘিটা কোত্থেকে কিনছো? অমুক জায়গা থেকে। ও অমুকে, এত ভালো মানুষ না, গীবত শুরু হয়ে গেছে। ঘি ভাত গীবত হয়ে গেল। একটা ঘি আর একটা ঘি, একটা ভাত আর একটা বত, তো ঘি ভাত গীবত। কত সুন্দর কথা, দুটোটা জিব্বার খরচ। ঘি খায় জিব্বা দিয়ে, ভাত খায় জিব্বা দিয়ে, গীবত করেও জিব্বা দিয়ে। একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো গীবত। আল্লাহ হেফাজত করেন। আমরা গীবত ইশারায় করি, এটাও করবো না। যেমন আমার দিকে তাকান, এইভাবে গীবত করি আমরা মাঝে মাঝে, এই এই দেখতো খাটো খাটো কানা কানা, হ্যাঁ ইশারায়, এটাও গীবত, এটাও গীবত। মাঝে মাঝে আমরা ইশারায় এমন করি, হ্যাঁ গীবত। আম্মাজান নবীর সামনে একদিন এক মহিলারে খাটো বলছে। নবীজি বললেন আয়েশা, তুমি যে তাকে খাটো বললা, তোমার এই কথাটা সমুদ্রের পানির মধ্যে মিশাইলে পুরা পানির দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এই জন্য গীবত না করা। এখন আপনারা বলেন তো ঝগড়া করে কি দিয়ে? জিব্বা দিয়ে। অনর্থক কথা বলে কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? কি শিখলাম? জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে। তাহলে জিব্বাকে আমরা হেফাজত করতে হবে।
তাহলে দেখেন নবী বলছেন রমজান ঢাল, রমজানের রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটা যতক্ষণ ছিদ্র না হবে। রমজানের রোজা ছিদ্র হয় দুই অপরাধে মৌলিকভাবে, মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় জিব্বার মাধ্যমে, আর জিব্বা মানুষকে জাহান্নামে নেয়। এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিব্বা বেশিরভাগ মানুষকে কোথায় নেয়? জাহান্নামে নেয়। তাহলে জিব্বাকে নিয়ন্ত্রণ করা। তাহলে বলেন এই রমজানে খানা পানি থেকে জিব্বাকে দূরে রাখবো, পাশাপাশি মিথ্যা গীবত থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে থাকবে না? এগুলো 4 নাম্বার। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। সম আল্লাহর জন্য, সাহরি আল্লাহর জন্য, ইফতারি আল্লাহর জন্য। বুলুগুল মারাম 440 নম্বর হাদিসে আছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো, ইবাদত করা। 6 নাম্বার বর্জনীয়, অপচয় করব না। ইফতারি বানা এতগুলা, ইফতারির আগে কি মনে হয় জানেন? যে সব খাইলাম, কিন্তু বানাইলে আর খাইতে না। ইফতারি বানা কি জানেন? আমি একা সব খাবো, পরে আপনার শুরু করে 1 গ্লাস পানি খাইছেন আর খাইতে পারেন না। আর অপচয় করবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? গুরুত্বপূর্ণ সর্বশেষ কথা, বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। এই অভ্যাসটা অনেকের আছে, ইফতার করতে গিয়ে জামাত মিস করে না। রোজা আল্লাহর একটা বিধান, মাগরিব আল্লাহর বিধান। আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে আমরা শিথিলতা করব না। তাহলে আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। বলেন ইনশাআল্লাহ।